শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসারগুলো করে দিচ্ছি। তোমাদের জিওগ্রাফি থেকে যে 14 নম্বরের প্রথম এমসিকিউগুলো রয়েছে সেখানে দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? উত্তর হবে 64 গুণ, অর্থাৎ ঘ। ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় জলপ্রপাত, অপশন ক। নেক্সট, একটি গ্রিনহাউস গ্যাস হলো অপশন খ CO2। নেক্সট, অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান কি হয়? অপশানটা হবে ক্রমশ কমে, অর্থাৎ অপশন খ। নেক্সট, সুস্পষ্ট হিম প্রাচীর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে, অপশন খ। নেক্সট, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার, অপশন ক। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি হবে? ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো গোয়া, অর্থাৎ ঘ, অপশন ঘ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় কোথায়, কোন অববাহিকায়? 1-8 এর অপশন হবে গঙ্গা নদীর অববাহিকায়, অর্থাৎ ঘ। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে ভাঙাড়, অর্থাৎ অপশন ক। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো অপশন ক, কূপ ও নলকূপ, তাহলে অপশন ক। এর পরের প্রশ্ন দেখো, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় কোন সমভূমিতে বা কোন ভূমিরূপে? অপশন হবে গ, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। নেক্সট হচ্ছে, ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? অপশন হবে চিকমাগালুরুতে, অর্থাৎ অপশন ক। এরপরে চলে আসছি নেক্সট প্রশ্ন, ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে, অপশন খ। পরের প্রশ্ন দেখো, যে সংস্থা ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হলো অপশন খ, অর্থাৎ SOI। এরপরে রয়েছে বিভাগ খ, সেখানে দেখো নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। তাহলে 2-1-এ 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 7টা প্রশ্ন রয়েছে, আমি সবকটাই করে দিচ্ছি। 2-1, উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া, এটা কি হবে? এটা হচ্ছে অশুদ্ধ, অর্থাৎ ভুল, তাহলে আমি ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। 2-এ, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, এটা টিক, অর্থাৎ সত্যি বা শুদ্ধ। ভূমধ্যসাগরীয় 3-এর প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটাও কিন্তু হবে ক্রস। 4-এ, একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এটা টিক, 1-4। 5-এ, ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ হয়, এটা কি হবে? ক্রস, অর্থাৎ ভুল বা অশুদ্ধ। 6-এ, ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, এটাও অশুদ্ধ। রেডার হলো প্যাসিভ সেন্সর, এটা কি হবে? এটা তোমাদের জন্য একটা HW দেওয়া থাকলো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে। 2-1-এ রয়েছে কি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবং 2-এ রয়েছে কি, ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি, উত্তর হবে বাবা বুদান। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি। 3-এর প্রশ্ন হচ্ছে, বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে, ট্রপোস্ফিয়ার স্তরে। সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ু প্রবাহ। এবং 5-এর প্রশ্ন হচ্ছে, নাগপুরকে কমলা লেবুর শহর বলে। 2-এর 6 হবে, শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে? উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে। এরপরে হচ্ছে, 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে কি বলে? মেগা সিটি। 3-এর দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে,
3-এর 1-এ রয়েছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম কি? উত্তর হবে ক্ষয়কার্য। কারণ কি? কারণ উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর স্রোত সবচেয়ে বেশি থাকে বলে, সেই জন্য নদীর জলধারার গতিবেগটা বেশি থাকে, সেই জন্য ক্ষয়কাজটাই এখানে বেশি হয়। এর উত্তর হবে উচ্চ পার্বত্য অঞ্চলে রাতের বেলায় শীতকালে বৈপরীত্য উত্তাপ ঘটে। 3-এর প্রশ্ন দেখো, বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? কারণ প্রবল জলোচ্ছ্বাস হয় বান ডাকলে, সেই জন্য সেই সময় নৌকা চালানো খুবই বিপজ্জনক হয়। এবং 4-এর প্রশ্ন হচ্ছে কি, বর্জ্য পদার্থ কি? 4-এর প্রশ্ন। এবং পরের প্রশ্ন হলো কি, দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো কি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এবং পরের প্রশ্ন দেখো, চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম হলো ম্যানগ্রোভ অরণ্য। এবং 7-এ কি রয়েছে, কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? উত্তর হবে হীরক চতুর্ভুজ পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। 3-এর 8-এ হচ্ছে পিক্সেল কি? পিক্সেল হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এরপর দেখো 4-এর যে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলো মিলিয়ে লিখতে বলেছে। এখানে মিলিয়ে যদি তুমি লেখো, প্লায়া হবে কি? বায়ু ও জলধারা 3-এর সঙ্গে। এবং স্যাডেল পিক হবে কি? আন্দামান। স্যাডেল পিক হচ্ছে আন্দামানে। আর 3-এর নভোসেবা হবে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর। নভোসেবা তাহলে এইভাবে যাবে। এবং মহানদী প্রকল্প হচ্ছে হীরাকুদ বাঁধ। ঠিক আছে, এই হলো তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেন 121 পেজের। এবং এরপরে চলে আসছি পরের পেজে। দেখো পরের পেজে বিভাগ কতে রয়েছে গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ প্রক্রিয়ার ফল, অর্থাৎ অপশন খ। নেক্সট হচ্ছে পলল বেজনী সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে। তারপরে 3 বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো কি হবে উত্তর? পরিচলন পদ্ধতিতে, অপশন গ। 4-এ সীমান্ত বৃষ্টি বলা হয় কি হবে উত্তর? নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে, অপশন ঘ। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয় হিম প্রাচীর। তারপরে কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয় কি? গ, ই ওয়েস্ট। নেক্সট চলে আসছি পরের প্রশ্নে। 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল কি? ভাষা। নেক্সট, আম্র বৃষ্টি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে, অপশন ঘ। 10-এর প্রশ্ন দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। এরপরে রয়েছে ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? এটা হবে ইন্দিরা গান্ধী খাল। এরপরে চলে আসছি ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? অপশন ঘ, অর্থাৎ কলকাতাতে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা, অপশন ঘ। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কোথায়? দেরাদুনে, অপশন খ। এরপর চলে আসছি পরের বিভাগ খ। 2-এর 1-এর 1 হলো পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতারা। তাহলে এটি হচ্ছে শুদ্ধ, অর্থাৎ ঠিক। দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু, এটা ভুল। চলে আসছি পরের প্রশ্নে। ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটা হলো ঠিক। 4-এর প্রশ্ন রয়েছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে, তাহলে এটা ঠিক। 5-এ রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটা ঠিক। 6-এর প্রশ্ন দেখো, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা, অবশ্যই ঠিক। 7-এ রয়েছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর, না এটা ভুল। এটা আমরা কি পড়লাম একটু আগে, যে পিক্সেল, এর আগের পেজে ছিল। 2-এর প্রশ্নে চলে আসছি। দেখো কি বলেছে, যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? উত্তর হবে দোয়াব।
বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে? থার্মোস্ফিয়ারে হবে, থার্মোস্ফিয়ারে। কৃষ্ণ ও শুক্লপক্ষের কোন তিথিতে মরা কোটাল হয়? অষ্টমী তিথিতে, অষ্টমী তিথিতে। কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলে ভার্মি কম্পোস্টিং প্রক্রিয়া। এরপরে রয়েছে 6 প্রশ্ন, পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতা বন্দরের কি বলে? পশ্চাৎভূমি। 7 প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো কি হবে? আর্যভট্ট। হয়ে গেল এগুলো। এরপরে চলে আসছি একটি বা দুটি শব্দে উত্তর। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? পাওয়েল। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? মেসোস্ফিয়ারে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়? পশ্চিমা বায়ু। কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কি বলে? উত্তর হবে অবাধ কম্পোস্টিং। এবং তারপরের প্রশ্ন রয়েছে, প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? কি হবে? বাংলাদেশ। এবং 6 বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়? কার্পাস। এবং 7 পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কটি? উত্তর হবে 2222টি। উত্তর 2222টি। এই হলো। এরপরে রয়েছে দেখো মিলানো, বাম দিকের সঙ্গে ডান দিক। খামসিনের সঙ্গে হবে তোমার সাহারা, এবং ম্যানচেস্টার হবে আমেদাবাদ। মারুতি সুজুকি এটা হবে গুরগাঁওতে, এবং ওড়িশা হচ্ছে পারাদ্বীপ 2-এ। এই হলো তোমাদের দুটো পেজের সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসার। তোমরা ভালো করে দেখো, ভিডিওটি স্কিপ না করে প্র্যাকটিস করো। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, সুতরাং একবার চোখ বুলিয়ে যাও। ভালো থেকো, টাটা।